Hello, this is Ranga Chatterjee and you are watching now my YouTube channel Ranga Chatterjee Political Science Tuition Teacher. আচ্ছা, মেঘনা তিতাস চন্দন আকাশ ফ্রম খন্নান কলেজ। তোমরা ভালো করে শুনবে। তোমরা যেটা বলেছো সেটা হচ্ছে যে মর্গেনথাউয়ের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির যে 6টি মূল সূত্রের কথা তোমরা জানতে চেয়েছো, সেটা হচ্ছে 1, বস্তুগত নিয়মবিধি, 2, জাতীয় স্বার্থ, 3, জাতীয় রাষ্ট্র। তাহলে বস্তুগত নিয়মবিধি, জাতীয় স্বার্থ, জাতীয় রাষ্ট্র, ঠিক আছে, 3টে পেলাম। আর 3টে হচ্ছে সার্বজনীন নীতিবোধ থাকবে না, বিশ্ব নীতিবোধ থাকবে না। সার্বজনীন নীতিবোধ থাকবে না, বিশ্ব নীতিবোধ থাকবে না। আর একটা হচ্ছে স্বতন্ত্র রাজনৈতিক এলাকা থাকবে। তাহলে এখানে আমরা খুব সহজ কিন্তু মনে রাখা, 6 প্রিন্সিপালস কিন্তু মনে রাখা খুব সহজ। একটা, বস্তুগত নিয়মবিধি থাকবে, জাতীয় স্বার্থ, জাতীয় রাষ্ট্র। বস্তুগত নিয়মবিধি, জাতীয় স্বার্থ, জাতীয় রাষ্ট্র, 3টে হয়ে গেল। এরপরে 3টে হচ্ছে কি, সার্বজনীন নীতিবোধ থাকবে না, বিশ্ব নীতিবোধ থাকবে না, স্বতন্ত্র রাজনৈতিক এলাকা থাকবে। এবার দেখো বলছি বস্তুগত নিয়মবিধি কি, যে রাজনীতি না কতগুলি বস্তুগত বিষয়ের দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে। আর এই বস্তুগত যে বিষয়গুলো না, এগুলো যে আমাদের যে প্রকৃতি, মানব প্রকৃতি, হিউম্যান নেচার, এর মধ্যেই নিহিত থাকে। এক হয়ে গেল। এবারে যে জাতীয় স্বার্থ, যে কোনো দেশের লিডাররা কিন্তু এমনভাবে তাদের নিয়মনীতিগুলোকে পরিচালনা করবে, বিদেশ নীতি পরিচালনা করবে যে জাতীয় স্বার্থকে সবসময় তাদেরকে সুরক্ষিত রাখতেই হবে। কারণ জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে, জাতীয় স্বার্থকে নষ্ট করে কোনো কিছু আমরা করতেই পারি না। দ্বিতীয় কথা হচ্ছে যে জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখতে গেলে জাতীয় রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে হবে। আমার রাষ্ট্র যতক্ষণ না সুরক্ষিত নয়, যতক্ষণ না প্রোটেক্টেড নয়, তখন রাষ্ট্রের অভ্যন্তরে যারা বাস করছে তারা কীভাবে প্রোটেক্টেড হতে পারে। আচ্ছা, এবং 4 নম্বর হচ্ছে সার্বজনীন নীতিবোধ অকার্যকর। কেন সার্বজনীন নীতিবোধ থাকতে পারে না? আজকে কোনো একটা খুব ডেভেলপড কান্ট্রি যদি বলে যে আমরা এই নীতিগুলো বানালাম, এই নীতি অনুসারে প্রত্যেকটি দেশকে চলতে হবে। এখন ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যদি কিছু বলে দেয়, তার মানে কি ছোটো যেগুলো খুব নিম্ন স্তরের, যেগুলো খুব গরিব রাষ্ট্র, সেগুলোকেও মেনে চলতে হবে না? মেনে চললে তারা পারবে না, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে নেই নিশ্চয়ই। তাহলে ঠিক সেভাবে বিশ্ব নীতিবোধ থাকতে পারে না, ঠিক আছে। এমন একটা মরালিটি কথা বলছি, এমন একটা নীতিবোধের কথা বলছি যে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র মেনে চলতে বাধ্য, এরকম হতে পারে না। আচ্ছা, শেষেরটা কী বলছি না, স্বতন্ত্র রাজনৈতিক এলাকা। স্বতন্ত্র রাজনৈতিক এলাকা কি না, এখানে বলা হচ্ছে যে এই যে প্রত্যেকটি দেশের যে অর্থনৈতিক এলাকা আছে, আর ওদিকে যে তোমার আইনগত এলাকা রয়েছে, সেই এলাকা থেকে রাজনৈতিক এলাকাকে সবসময় পৃথক রাখার কথা বলছে। এখন এর পিছনে কি ব্যাখ্যা, এত কিছু জানতে হবে না, ঠিক আছে। তোমাদের ইন্টারনাল রয়েছে, তোমরা এটুকু শুধুমাত্র জানো, বস্তুগত নিয়মবিধি, জাতীয় স্বার্থ, জাতীয় রাষ্ট্র, সার্বজনীন নীতিবোধ থাকবে না, বিশ্ব নীতিবোধ থাকবে না, স্বতন্ত্র রাজনৈতিক এলাকা থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ।